সোমবার বৃষ্টির দেখা মেলেনি। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে। অন্যান্য অংশেও বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামান্য বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে। এছাড়া বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে দক্ষিণবঙ্গে। এদিকে সোমবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকাতেও থাকতে পারে মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। মৌসুমি অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত, সেটি ভাটিন্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এবং এটাই কোথাও না কোথাও একটা বিপর্যয়ের একটা আভাস দিচ্ছে। কারণ এই মৌসুমি অক্ষরেখা যখনই এর আগেও দেখা গেছে, যখনই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, তার একটা প্রভাব দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় কিন্তু লক্ষ্য করা গেছে। এই মৌসুমি অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত, সেটি ভাটিন্ডা, রোহতক হয়ে দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলায় এর একটা ভালো প্রভাব পড়বে, দক্ষিণবঙ্গে বিশেষ করে এর ভালো প্রভাব পড়বে। এবারে আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এরপর বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। সাধারণত আপনারা দেখেছেন যখনই পার্বত্য এলাকায় এই ধরনের প্রবল বৃষ্টিপাতের সিচুয়েশন তৈরি হয়, তাতে করে ধসের পরিমাণ অনেক বেড়ে যায়। পাহাড়ি এলাকায় ধস নেমে পুরো যান চলাচল বা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই ধসের জেরে প্রাণহানিও ঘটে, সেই উদাহরণও আগে অতীতে রয়েছে। অন্যদিকে পাহাড়ি নদীগুলো, সেই নদীগুলোর জলস্তর বৃদ্ধি পেলে হঠাৎ হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। আপনারা জানেন যে উত্তরকাশীতে যে হড়পা বানে একটা গোটা গ্রাম পুরো ভাসিয়ে দিয়েছিল, একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেটা আমরা দেখেছি উত্তরাখণ্ডে। এবারে এই ধরনের যে হড়পা বানের প্রভাব যাতে না হয় সেটাই আমাদের কাম্য, কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। এবার আমরা একটু সিকিমের দিকে আসি। সিকিমেও ধসের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে বলে জানানো হচ্ছে। তবে সোমবার আপনারা দেখেছেন যে সোমবার বৃষ্টিপাত হয়নি। কলকাতা সহ সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তো বৃষ্টিপাত হয়নি। এমনকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি রোদ, খটখটে রোদ দেখা গিয়েছে এবং তার জেরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েইছে, সেটা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং আগামী দিনে আরও বাড়বে এমনটাই বলা হচ্ছে। সেই কারণে বলা যেতেই পারে যে পরিস্থিতি খুব একটা অনুকূল হবে না। যদিও বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা হলে বাড়বে। বৃহস্পতিবার, শুক্রবারও সেই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে। যদিও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু একেবারে আলাদা। উত্তরবঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কোথায়? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এরপর বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই।
এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।